বিশ্বকাপে যে কৌশলে খেলতে পারেন নেইমাররা। ব্রাজিলিয়ানরা ফুটবল খায়, ঘুমায় এবং পান করে, কথাটা ফুটবল কিংবদন্তি পেলের। আর্জেন্টিনা ও ব্রাজিল এমন সমর্থক, ফুটবল ব্রাজিলিয়ানদের কাছে এতটাই ভালোবাসার যে 1950 সালের বিশ্বকাপ ফাইনালে হারকে তারা হিরোশিমা নাগাসাকির মতো বিপর্যয় মনে করেন। অথচ সেই ব্রাজিল বিশ্বকাপ জেতে না 20 বছর। 2002 সালে ফাইনালে রোনালদো ও রিভালদোর উপহার দেওয়া জাদুকরী মুহূর্তর পর আর কখনো ফাইনালে ওঠা হয়নি এই ব্রাজিলিয়ান দেশটির। এবার কি হবে? সময় ভালো উত্তর দেবে। তবে শক্তিশালী এক দল নিয়ে এবার বিশ্বকাপে যাবে ব্রাজিল। প্রশ্ন হচ্ছে, কাতারের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন কেমন হবে ব্রাজিল প্রস্তুতির কৌশল? রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর কৌশলে বেশ পরিবর্তন আনেন অভিজ্ঞ এই কোচ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দলের অনেক কিছুই তিনি বদলে ফেলেন। দলকে প্রস্তুত করেন কাতারের জন্য। কাতারে কেমন হতে পারে তিতের সম্ভাব্য কৌশল, তা নিয়ে এই বিশ্লেষণ। সাম্প্রতিক অতীতে নিজের কৌশলে স্থির থেকে তিতে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। ব্রাজিল দলে গত কয়েক বছরে ইউরোপিয়ান ফুটবলে আলো ছড়ানো বেশ কিছু নাম উঠে এসেছে। তিতে চেষ্টা করেছেন প্রত্যেকের সমর্থের সর্বোচ্চটা পরোক্ষ করে দেখতে, যেখানে তার লক্ষ্য ছিল দলের একটি সম্মানিত ও ঐক্যবদ্ধ রূপ দাঁড় করানো। তিতের দলকে খেলানোর ধরন মূলত নির্দিষ্ট একটি কাঠামোর ভেতরে নানা ধরনের বৈচিত্র্যময় বিষয়ের সমাবেশ ঘটানো। ধরা যাক, কোনো একটা ম্যাচে 4-3-3 ফরমেশনে খেলা শুরু করলো দল, তবে খেলা চলাকালেই এটি ক্রমাগত বদলাতে থাকে। কৌশল সম্পর্কে বিস্তারিত আলাপে যাওয়ার আগে দেখে নেওয়া যাক কেমন হলো ব্রাজিলের বিশ্বকাপ দল। গোলরক্ষক হিসেবে তিতের 1 নম্বর পছন্দ লিভারপুল তারকা অ্যালিসন বেকার। ব্যাকলাইনে দানিলো, থিয়াগো সিলভা, মার্কিনিউস ও অ্যালেক্সান্দ্রো সান্দ্রো হবেন তিতের প্রথম পছন্দ। বিবেচনায় থাকতে পারেন অ্যালেক্স তেলেসও। মিডফিল্ডে ক্যাসমিরো ও থ্রেদের উপর আস্থা রাখবেন তিতে। একটু সামনে থাকতেই পারেন লুকাস পাকেতা। 2 উইং ধরে ক্রমাগত চাপ তৈরি করে ব্রাজিলকে গোলের সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়া। আর নেইমারের ভূমিকা থাকবে অনেকটা ফলস। তিনি মূলত গোটা আক্রমণ ভাগের প্রাণ হিসেবে মাঠে থাকবেন। 2 উইং থেকে আক্রমণের ঝড় তুলে ভিনি ও রাফিনিয়া তার কাছে বল পাঠানোর কাজ করে যাবেন। গোল করার ক্ষেত্রে তিনি আরেকজনের বড় অস্ত্র হতে পারেন রিচার্লিসন। এবারের ব্রাজিল দলটি তারকায় ভাসা, তাই দলের প্রয়োজনে নিশ্চিতভাবে কিছু পরিবর্তন তিতে নিয়ে আসতে পারেন এবং শুরুর দিকে দেখা মিলতে পারে কিছু পরীক্ষা নিরীক্ষাও। তবে 2018 সালের বিশ্বকাপ দলের সঙ্গে তুলনা করলে ব্রাজিলের এই দল যথেষ্ট সমর্থবান এবং পরিপক্বও বটে। যদি পরিসংখ্যান বিবেচনায় নেওয়া হয়, তবে দেখা যাবে তারা বিশ্বকাপে খেলতে আসা অন্য দলগুলোর তুলনায় প্রতি ম্যাচে 96.9% বেশি গোল করে থাকে। ডি-বক্সের বল স্পর্শ করাকে হিসেব করলে সেটি দাঁড়ায় 87.8%। বল দখলের ক্ষেত্রে যেটি 72.7%-এর বেশি। তবে আর্জেন্টিনার মতো ব্রাজিলের লং বলে খেলার প্রবণতা কম। কাতারে অবশ্যই এই কৌশলকে লুকানো অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে দলটি। 2018 সালের বিশ্বকাপের ব্যর্থতার পর তিতে নিজের কৌশল কিছু পরিবর্তন আনেন। তিনি এরপর থেকে পজিশন ধরে রাখার মধ্যে পজিশনাল প্লে সিস্টেম তৈরি করেন। পজিশনের ক্ষেত্রে বল সহ এবং বল ছাড়া দুটি ক্ষেত্রেই ব্রাজিল দারুণভাবে সংগঠিত থাকে। যে ম্যাচে ব্রাজিল এই কৌশল পুরোপুরিভাবে মাঠে প্রয়োগ করতে পারে, সেদিন প্রতিপক্ষের জন্য খুব কষ্টদায়ক। বিশ্বব্যাপী কোটি ভক্ত ব্রাজিলকে স্বরূপে দেখার অপেক্ষা আছে। যে ব্রাজিল ও বিশ্বকাপ শিরোপা সমর্থক হয়ে গিয়েছিল, তারা পর্দার অন্তরালে গেছে অনেক দিন। সে অপেক্ষা কি এবার ফুরাবে? সমর্থক ও শক্তি কোনোটাই কম নেই। তবে অনেক সময় ব্রাজিল ওভার প্লে করে, অর্থাৎ বেশি কারিকুরিতে তালগোল পাকিয়ে ফেলে। বিশ্বকাপের চাপের মুহূর্তে আবার তালগোল পাকানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। দেখা যাবে এই বিশ্বকাপে তারা কি পারফর্ম করতে পারে। আর এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এছাড়াও আপনারা প্রতিনিয়ত আর কোন কোন বিষয়ের উপর এরকম তালিকা দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান।
আজকের বিষয়টি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পৃথিবীর এরকম অদ্ভুত সব অজানা তথ্য জানতে আমাদের সাথে